আসসালামু আলাইকুম। আজ 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 28 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 17 সফর 1447 ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক, 3টি নোট বিনিময় স্বাক্ষর। আগামী সংসদ নির্বাচনে থাকবে না ভোট। সার্জিসের বিরুদ্ধে মানহানির মামলা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 41। বরগুনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত। পটুয়াখালীতে 2 কোটি টাকার সুপারি ও 17 পাচারকারী আটক। বরগুনায় গৃহবধূর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন আজ বাংলাদেশ ও মালয়েশিয়ায় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে MOU ও নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম নোট বিনিময়টি উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে নোট বিনিময়ে স্বাক্ষর করেন। দ্বিতীয় নোট বিনিময়টি কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। এতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বাক্ষর করেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রথম MOUটি হয় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালিদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এতে স্বাক্ষর করেন। দ্বিতীয় MOUটি হল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ, LNG অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান এতে স্বাক্ষর করেন। তৃতীয় নোট বিনিময়টি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ডক্টর জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এতে স্বাক্ষর করেন। তৃতীয় MOUটি মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে। ISIS মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফয়েজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ার বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এতে স্বাক্ষর করেন। চতুর্থ MOUটি মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস SDN BHD এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর মধ্যে সহযোগিতা বিষয়ে। MSSB'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফৌজি ইয়া হাহা এবং BMCCI এর সাব্বির আহমেদ খান এতে স্বাক্ষর করেন। পঞ্চম MOUটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের FBCCI এর মধ্যে স্বাক্ষর হয়। NCCIM এর সভাপতি দাতো সেরি গোবালা কৃষ্ণান এবং FBCCI এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান এতে
স্বাক্ষর করেন। এবারের নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। গতকাল বিকেলে কমিশনের বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন চাইলে ৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে। না ভোটের বিধান আনা হয়েছে, যেখানে একজন প্রার্থী থাকবে, বিনা ভোটে কেউ নির্বাচিত হতে পারবেন না। ফলাফলে সমান ভোট পেলে লটারির মাধ্যমে নির্ধারণ হবে না, পুনরায় সেখানে ভোট হবে। জোটগতভাবে নির্বাচন করলে দলগুলোকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে এমপি পদ বাতিল করতে পারবে কমিশন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। আজ বেলা 11:30টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানিয়েছেন, মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী তানভীর সিরাজ অভিযোগ করে জানিয়েছেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। মামলার পটভূমিতে জানা যায়, গত 7 আগস্ট রাত 9:55 সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। পরদিন 8 আগস্ট সকাল 10:39 তিনি পোস্টটি সম্পাদনা করে চাঁদাবাজ শব্দটি বাদ দিয়ে ছিনতাইকারী শব্দ ব্যবহার করেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 41 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5,381 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 31, বেতাগী 1, বামনা 6 ও পাথরঘাটায় 3 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 107 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 71, আমতলী 1, বেতাগী 7, বামনা 13, পাথরঘাটা 5 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4,519, তালতলী 131, বামনা 215, বেতাগী 79, আমতলী 64 এবং পাথরঘাটা উপজেলায় 373 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 40 জনের মধ্যে 32 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 3 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়।
জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপপরিচালক গৌতম চন্দ্র দে'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন, বরগুনা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ কামরুল হাসান, ছাত্র প্রতিনিধি ইমাম হোসেন ও রেজাউল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। আরও বক্তব্য রাখেন জিনিয়া আক্তার, যুব সংগঠক হেদায়েতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোহাম্মদ সালমান এবং স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সভাপতি ইফরাত জাহান ইমা। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র এবং ঋণের চেক বিতরণ করা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পটুয়াখালীতে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় 2,24,73,000 টাকা মূল্যের বিদেশি সুপারি ও 17 জন পাচারকারী সহ একটি ফিশিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত 2টায় স্টেশন পটুয়াখালী লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে 37,450 কেজি বিদেশি সুপারি, ফিশিং বোট ও 17 পাচারকারীকে আটক করা হয়। বরগুনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালীবাড়ি সড়কের স্বপন রায়ের স্ত্রী নূপুর রানী গতকাল বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক, 3টি নোট বিনিময় স্বাক্ষর। আগামী সংসদ নির্বাচনে থাকবে না ভোট। সার্জিসের বিরুদ্ধে মানহানির মামলা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 41।
বরগুনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত। পটুয়াখালীতে 2 কোটি টাকার সুপারি ও 17 পাচারকারী আটক। বরগুনায় গৃহবধূর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।